কখনো কি ভেবে দেখেছেন এমন এক ভবিষ্যৎ হয়তো খুব দূরে নয় যেখানে আমাদের শরীরের ভেতরেই ঘুরে বেড়াবে খুদে খুদে ডাক্তার আর তারা কোনো কাটাছেঁড়া ছাড়াই রোগ সারিয়ে তুলবে? হ্যাঁ, আজ আমরা ঠিক সেই অসাধারণ প্রযুক্তি ন্যানোবট নিয়েই কথা বলবো। মানে যেটা আমরা এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখে এসেছি সেটাই এখন সত্যি হতে চলেছে। শরীরের ভেতরে রোবট পাঠানোর এই ধারণাটা এখন আর শুধু কল্পনা নয়, বরং বিজ্ঞানের এক নতুন বাস্তবতার দরজা খুলে দিচ্ছে। তো প্রথম পর্ব, কল্পনা এখন বাস্তব। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই অবিশ্বাস্য ধারণাটা সত্যি হচ্ছে। এটাকে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা বিশাল বড় পদক্ষেপ বলা হচ্ছে। ভাবা হচ্ছে এই প্রযুক্তি আমাদের স্বাস্থ্যসেবার পুরো ধারণাটাই আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এত কথার তো হচ্ছে, কিন্তু এই ন্যানোবট জিনিসটা আসলে কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। সোজা কথায় বলতে গেলে ন্যানোবট হল অতি ক্ষুদ্র, খুবই ছোট রোবট। এদেরকে বিশেষভাবে ডিজাইন করা হয় আমাদের শরীরের ভেতরে ঢুকে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য, যা হয়তো বাইরে থেকে করা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হল, ঠিক কতটা ছোট হতে পারে এরা? এই প্রশ্নটা তো মাথায় আসবেই, তাই না? একবার ভাবুন তো, মানুষের একটা চুলেরও থেকেও কয়েক হাজার গুণ ছোট হতে পারে এই যন্ত্রগুলো। আর এই অবিশ্বাস্য রকমের ছোট আকারের কারণেই কিন্তু এরা আমাদের রক্তনালীর ভেতর দিয়ে খুব সহজেই ঘুরে বেড়াতে পারে। এদেরকে একটা দারুণ নামে ডাকা হয়, শরীরের ভেতরকার চিকিৎসক। কারণ এরা আক্ষরিক অর্থেই একজন স্বয়ংক্রিয় ডাক্তার হিসেবে কাজ করে। এদের মূল মিশনটা কি জানেন? আমাদের রক্তস্রোতের সাথে মিশে গিয়ে শরীরের যে কোনো কোণায় পৌঁছে যাওয়া এবং কোনো রকম সার্জারি ছাড়াই রোগ খুঁজে বের করা আর তার চিকিৎসা করা। আর এদের কাজের লিস্টটা দেখলে তো অবাক হতে হয়। এরা শুধু রোগী সারায় না, বরং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে, ধমনীতে জমে থাকা চর্বি পরিষ্কার করতে পারে, শরীরের ভেতরের রক্তক্ষরণও বন্ধ করতে পারে। এমনকি বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে এরা আমাদের ডিএনএ পর্যন্ত মেরামত করতে পারবে। ভাবা যায়? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই জিও রোবটগুলোকে কিন্তু কন্ট্রোলও করা যায়। ডাক্তাররা বাইরে থেকেই অনেকটা স্মার্টফোন অপারেট করার মতোই এদেরকে শরীরের ভেতরে কোথায় যেতে হবে বা কি করতে হবে সেই নির্দেশনা দিতে পারবেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটায়, মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে ন্যানোবট কতটা কার্যকর হতে পারে। বলা হচ্ছে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসায় ন্যানোবট হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর একটা অস্ত্র। এই স্লাইডটা দেখুন, প্রচলিত চিকিৎসার সাথে এর পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কিমোথেরাপি যেখানে ভালো মন্দ সব কোষকেই আক্রমণ করে, সেখানে ন্যানোবট থেরাপি কিন্তু টার্গেট করে শুধু ক্যান্সার আক্রান্ত কোষগুলোকেই খুঁজে বের করে নষ্ট করে। এর ফলে কি হয়? চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এবং সুস্থ কোষগুলো সম্পূর্ণ নিরাপদ থাকে। শুধু ক্যান্সারই না, কিন্তু হৃদরোগের চিকিৎসাতেও এর ভূমিকা অনেক। এই রোবটগুলো ধমনীতে জমে থাকা ব্লকেজ পরিষ্কার করে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। বিজ্ঞানের এই দারুণ অগ্রগতি আমাদের এক রোগমুক্ত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কাজ শেষ হলে এই ন্যানোবটগুলোর কি হবে? এর ডিজাইনটাও কিন্তু অসাধারণ। যখন এদের কাজ শেষ হয়ে যায়, তখন এই ন্যানোবটগুলো নিজে থেকেই শরীরের সাথে মিশে যায় অথবা স্বাভাবিক প্রক্রিয়ায় শরীর থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এদের নিয়ে পরে আর কোনো দুশ্চিন্তার কারণই থাকে না। আর এর সব কিছুর চূড়ান্ত ফলাফল কি হতে পারে? ন্যানো টেকনোলজির এই অবিশ্বাস্য উন্নতি মানুষের গড় আয়ু বহুগুণ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যৎটা একবার কল্পনা করুন তো, হয়তো বড় বড় অপারেশন বা কষ্টদায়ক ইনজেকশনের বদলে আমাদের শুধু এক গ্লাস ন্যানোবট মেশানো পানি পান করলেই চলবে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? বিজ্ঞানের এই যে এত অগ্রগতি, এটা আমাদের মনে একটাই প্রশ্ন তুলে দিচ্ছে, আমরা কি তাহলে সত্যি সত্যি এমন এক ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যেখানে ভয়ঙ্কর রোগগুলো আর মানুষের জীবন কেড়ে নিতে পারবে না? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।